হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশাৎস শ্রীরূপং সাগ্রজাতং সগণরঘুনাথান্বিতং তং সজীবং সাবধৈতং সাবিধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখানিতাং সাৎস বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যনাম্নে গৌরতীশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শুধু গৌর ভক্তবৃন্দ, দীর্ঘদিন বিরাম নিয়া আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ সেবা করিয়া গ্রন্থ পারায়ণ ইতিপূর্বে নমিল। আজিকার বৈশাখ মাসের অপরা একাদশীর আজিকা পারণ এবং সেই ত্রয়োদশী চলে, সেই শুভ খেন্তামে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ সেবা হান আজিকা তো আমি আরম্ভ করলাম। সেই গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত ভূতারা গ্রন্থ হন আর কি অত্যন্ত গৌরীয় বৈষ্ণব তথা বৈদিক দর্শনের বৈষ্ণব দর্শনের গ্রন্থ চূড়ামণি বলা নিয়ে করে পরে একটু আলোচনা করে দাঙায়। এই শুভ খেন্তামেহের মাঝে ভারত বাংলার যেগই জেহাত থায়া এ লাইবে হেন চারাং বারো ভবিষ্যতেও চাই দাঙায় অতাহাবির ভক্তির চরণে মি কুটি কুটি দ্বন্দ্ববৎ ভক্তি কাপ করুন। গ্রন্থ সেবা হান করতে গিয়া কোনো ত্রুটি বিচ্যুতি ইয়া থাইল বৈষ্ণবহাবির চরণে মি ক্ষমা প্রার্থনা করুন। শুধু গৌর ভক্ত মণ্ডলী, সেই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এত আমার তা গ্রন্থ সেবা করতে গিয়া হয়তো একটু গ্রন্থত মাঝে আর কি পাথে, কারণ চৈতন্য চরিতামৃতর অনেকগুলা সংকলনের মধ্যে হয়তো একটু 19-20 থাইতে পারে, যার জন্য হয়তো ভক্তরাং শুনতে মাঝে মধ্যে একটু অসুবিধা হইতেও পারে আর কি। তার জন্য ক্ষমা প্রার্থনা করো না। কারণ মি যে গ্রন্থান অনুসরণ করুরি অথবা অনিল রাজকুমারের যেহান অনুসরণ করে অথবা ডক্টর মানস পরম ভাগবত যেহান অনুসরণ করতে এখানির মধ্যে আর কি একটু পাঠান্তর খাইতে পারে আর কি। কারণ সংকলনে কিছু কিছু পাঠান্তর আমি লক্ষ্য করো না। যাই হোক, এখানে তাই আমি মঙ্গলাচরণ গান মঙ্গলাচরণে আমি শ্লোকাহান দুহান আমি একটু আজিকা বেশি হয়তো গ্রন্থ
মানি ইনবার টাঙাই তো এর দেইতা বন্দে গুরুন ঈশ ভক্তান ঈশাবতারকান তৎপ্রকাশাংশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান। গুরুন অর্থাৎ গুরুগণকে, গুরুতা কিন্তু গুরুগণকে বলতে এরা বহু বচন। এর মাঝে গ্রন্থকর্তা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গ্রন্থ প্রণয়ন করেছে তা গুরুন বলতে দীক্ষাগুরু মন্ত্রদাতা গুরু আজ্ঞ, কিন্তু শিক্ষাগুরু বহু গুরু অতাহাবি শিক্ষাগুরুরে তা প্রথমেই বন্দনা হাতেই তা ভক্তি করল। তো এর মাঝে ঈশাবতারকান ঈশ্বরের অবতারগণ তৎপ্রকাশাংশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। ঈশ্বরের প্রকাশ গুণ যেটা আছে যেমন শ্রীপাদ নিত্যানন্দ আদি আর কি, এবং তৎশক্তি ঈশ্বরের শক্তিসমূহ গদাধর পণ্ডিত ওগো ঈশ্বরের শক্তি গো অতাহাবিরে ভক্তি করল। এবং এতাহাবিরে বন্দনা করিয়া গ্রন্থখান প্রাণর প্রথম শ্লোকখান এর মাঝে শুধু গৌরভক্ত মণ্ডলী খুব তাৎপর্যপূর্ণ বিষয় আন এর মাঝে আছে তা যে গ্রন্থর বন্দে বন্দে মানে তে আমি হারপারাং যে নমস্কার করানি হমাদে না বন্দনা করানি আর কি, কিন্তু এর মাঝে শাস্ত্রে কিন্তু চৈতন্য চরিতামৃত গ্রন্থর মাঝে এর মাঝে আর কি নমস্কার বা বন্দনা করানি দুই প্রকার, সামান্য নমস্কার সামান্য বন্দনা এবং বিশেষ নমস্কার বিশেষ। সামান্য হনিল তাই जब আমি অনুষ্ঠানে হাত গেলে গা হাব্বিরে একসঙ্গে নমস্কার দেরা ইন জেনারেল এহনিল তাই সামান্য হান, আর আলাদা হানিল তাই বিশেষ বিশেষ ব্যক্তি বিশেষ আগরে প্রণাম করানি ভক্তি করানি নমস্কার করানি ওহনিল তাই বিশেষ নমস্কার হান। তে এহে দেশারে খেপা খিচি আছে। তো চৈতন্য চরিতামৃত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ এন হাবি হারপাসি যে শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর লীলা গ্রন্থ হান। তে গ্রন্থ মাঝে আমি একটু প্রাক কথন আমি একটু আলোচনা আমি একটু করি। সে গ্রন্থ পর্দায় মাতি এটা যে এটা খানি একটু আলোচনা করি আগে পিছে আর কি। শ্রয়তাং শ্রয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্তয়তাং চিন্তয়তাং ভক্ত চৈতন্য চরিতামৃত। অর্থাৎ যে চৈতন্য চরিতামৃত নিত্য শুনানি নিত্য কীর্তন করানি নিত্য চিন্তা করানি এনে তাই চৈতন্য চরিতামৃত ওতাইলেতে কিহানর্তা ওতাইলেতে মাতেতা যেবা নাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসের রীতি শুনিলে হইবে বড় হিত। এহলে তাই গ্রন্থকর্তায় এর মাঝে মাতিয়া গিয়াছে গাহান আর কি। এর মাঝে খুব তাৎপর্যপূর্ণ বিষয় আনিল তাই যে আস্থা জগতের নিখিল ব্রহ্মাণ্ডের মালিক ইল তাই ভগবান শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণের অবতার ইল তাই শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভু তাই তাই কলিযুগে অবতারিছে। কলিযুগে আহানির কারণ হান্তি কি হান সত্য ত্রেতা দাপর কলি এ যুগে তার বহু শাস্ত্র এবং বহু জ্ঞান বহু তত্ত্ব এটা হাবি
প্রচার ইয়া গিয়াছে গা, গ্রন্থ লিখিত ইয়া গিয়াছে গা, সেই ওতাহাবি যদি গ্রন্থ ওতাহাবি যদি আর কি ভগবানে কিসারে লাভ করানি, ভগবানরে কিসারে পানা, এটা বহু তাৎপর্যপূর্ণ বিষয় আছে। বিষয়ান কি হান যাবতীয় সুখ শান্তির হাবি আকর বিগ্রহ দায় ভগবান শ্রীকৃষ্ণ আর কি। ভগবান শ্রীকৃষ্ণরে লাভ করতে পারলে পালা বেললে দুনিয়াত আর অপ্রাপ্য বস্তু নেয়র। অতে আমার বিশেষ করিয়া আমার যে ভোজন গানিল তাই ওটা বারা ভগবানও করে লাভ করলে কিসার করিয়া লাভ করানি। এই উপায় এটাই আর কি, এই যে বেদ উপনিষদ এরপরে পুরাণ এবং শাস্ত্র এটা হাবির মাঝে উল্লেখ করিয়া গিয়াছি গাতা যে সত্য ত্রেতা দ্বাপরে লিখিত গ্রন্থ তার মাঝে এটা হাবি যদি বর্ণনা যদি মানে থাইতো ওটাইতে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থর প্রণয়নের কোনো প্রয়োজন না পড়ে। খুব তাৎপর্যপূর্ণ বিষয়। তো যেহেতু আমি পরে পেইতাঙ্গাইগা যে অনর্পিত চরিং চিরাত করুণ অবতীর্ণ কলৌ সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম, এটা আমি পরে পেইতাঙ্গাইগা। এর মাঝে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতর গ্রন্থর এর মাঝে মঙ্গলাচরণ গান আমি হেন বা মঙ্গলাচরণ গান পুরোরা মঙ্গলাচরণের একেতুরি শ্লোক ইয়া শ্লোক এটা মঙ্গলাচরণের শ্লোক। তাতে এই গ্রন্থ সম্পর্কে যৎকিঞ্চিত হান না পেইলে গ্রন্থন আস্থাহান উপলব্ধি করানি খুব কষ্ট, এবং গ্রন্থন পাঠ করিয়া গ্রন্থন শ্রবণ করিয়া ভোজনে যদি যৎকিঞ্চিত কারো যদি উপকার ওর আর কি ওটাইলেই গ্রন্থ লেখানি এবং গ্রন্থ পাঠ শুনানি ভোজন করানির সার্থকতা হান। তাতে এর মাঝে গৌরাঙ্গ সেই বৈষ্ণবতা হাবিয়ে মাতি তার কি যে দ্বাপরে ভগবান শ্রীকৃষ্ণ অপ্রকট অনার পরে ভাগবত মহান আমি হারপাসি যে অমল পুরাণ ভাগবত খানিল তাই ভগবান শ্রীকৃষ্ণের যাবতীয় লীলা বিষয়ক গ্রন্থান এবং শাস্ত্রে অমল পুরাণ দ্বারা অহনিল তাই অভিন্ন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভাগবতম ইলতায় এবং শ্রীকৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। ঠিক সারে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ নিলতায় অভিন্ন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ভাগবত খান যে সারে শ্রীকৃষ্ণ স্বরূপ, ঠিক সারে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ নিলতায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এর কোনো ভিন্নতা নেই। তাতে এরে কলিযুগের মানুষ তারে কিসারে করিয়া মানুষ তাই সহজেই উদ্ধার পা পারতায়, তাঙর যে ত্রিতাপ জ্বালাতো মুক্ত পা পারতায়, এর উপায় হনিল তাই কলিযুগের জন্য এরে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ হন। এমনও মাতিছি এই যে বৈষ্ণবেতাই মাতিয়ে তা শ্রীমদ ভাগবতমের সারাংশ হানিল তাই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, যেটায় রসতত্ত্ব বৈদিক রসতত্ত্ব এবং বৈষ্ণব যে দর্শনানগুলো তারা যথোপযুক্তভাবে যেটায় অধ্যয়ন করে পারিছি। আমার গৌরীয় বৈষ্ণবের দর্শন হন অপূর্ব হান এ গ্রন্থ হন ইলতায় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে গ্রন্থকর্তা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মাতিতা চৈতন্য লীলার বেশ দাস বৃন্দাবন, তার আজ্ঞায় করি তার উচ্ছিষ্ট চর্বণ। খুব তাৎপর্যপূর্ণ আর কি, অর্থাৎ বৃন্দাবন দাসে এর আগে লিখিয়া গেল গান কি হান শ্রী শ্রী চৈতন্য ভাগবত। তো শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ প্রণয়ন করানির পরে বৈষ্ণবের নির্দেশে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ হন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
প্রণয়ন করল। এর মাঝে আর একো তাৎপর্যপূর্ণ বিষয় আন আছিল তাই এর মাঝে অনেক প্রসঙ্গ আহবরের গা হয়তো ভাবকরাং বৈষ্ণবরাং শুনতে হয়তো একটু রস এদিক উদিক দিতে পারে, হাবিরে ক্ষমা প্রার্থনা করবি যেটাই চারাং তারে আর কি। এর মাঝে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ প্রণয়ন করানির পরে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীরে বৈষ্ণবে বৃন্দাবনের বৈষ্ণবে নির্দেশ দিলাতা যে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে যে সমস্ত গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা ওর মাঝে বর্ণনা নাইছে ওই বিষয়তা নিয়া গ্রন্থ আহান প্রণয়ন করানি। এনিল তাই বৃন্দাবনের বৈষ্ণভাবীর নির্দেশ আদেশ এবং অনুযোতার মানে প্রার্থনা। কারণ হলে সেই শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীয়ে এক গ্রন্থর প্রণয়ন করানি এপাগা তা হাত দিল দিয়াও কিন্তু এর মাঝে খুব তাৎপর্যপূর্ণ বিষয় আহান গ্রন্থকর্তাই মাতের তা যে চৈতন্য চরিতামৃতর প্রণয়ন হার সময়ানিল তাই এর মাঝে মাতি তাই আর হিয়ের একটু সময়ের মাতি তাই চৈতন্য চরিতামৃত 1557 1575 বা কোনো কোনো গ্রন্থের 1615 খ্রিস্টাব্দে গ্রন্থন লমিছে কিন্তু চৈতন্য চরিতামৃতের এর মাঝে মাতিয়ে তার কি সাকে সিন্ধু অগ্নি বানেন্দ জ্যৈষ্ঠে বৃন্দাবনান্তরে সূর্য হনহি হসিত পঞ্চামাং গ্রন্থ হইং পূর্ণতাঙ্গত। সাকে মানে শকাব্দে আর কি 1537 শকাব্দে গ্রন্থ রচনা করিয়া লমিছে আর কি। গ্রন্থ মাতিয়ে তা 1575 খ্রিস্টাব্দে। আর অনেক গ্রন্থকর্তায় মাতি তার এহেন লিখিয়ে তাই শ্রী গোবিন্দ লীলামৃত গ্রন্থ প্রণয়নের পরে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ হন প্রণয়নী সেহান। তো কি দিয়া বললে এর মাঝে খুব তাৎপর্যপূর্ণ বিষয় আনি সেহান আমার যে বিশেষ করিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী তথা মণিপুরের যে গোস্বামী মত গৌরীয় মত অনুসরণ করে আমি যেটা চলরাং বিষ্ণুপ্রিয়া অথবা খায়ুবালা যেটা আমি অনুসরণ করিয়া চলরাং আমি যে আমার যাবতীয় শ্রাদ্ধ কীর্তন এটা হাবি আমি অনুসরণ করিয়া চলরাং গ্রন্থ আনিল তাই শ্রী গোবিন্দ লীলামৃত। শ্রী গোবিন্দ লীলামৃত গ্রন্থ অনিল তাই অস্তকালহান মানে জ্ঞান আর কি এই যে দিনের 24 ঘন্টারে ভাগ করিয়া বিভিন্ন কালে ভগবান বৃন্দাবনে অস্তপ্রহর যেটা লীলা করিছে ওটা অনুসরণ করিয়া চলো রাখা। তো ওই যে শ্রী গোবিন্দ লীলামৃত গ্রন্থ হন বৃন্দাবনের বৈষ্ণবে পাঠ করানির পরে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীরে অনুরোধ এবং নির্দেশ দিলাতা যে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ প্রণয়ন করানি অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা বর্ণনা করানি যেটা বৃন্দাবন দাস শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে উল্লেখ না করি হেতা এহেনিল তাই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত প্রণয়নের পূর্ব অবস্থান আর কি। এপাগাতে এই নির্দেশ হেন পানার পরে বয়স্ক গ্রন্থ মাতিদা আর কি জড়সর অবস্থায় বয়স্ক অবস্থায় কিসারে করানি গ্রন্থ হন আর কি। গ্রন্থ হন করিয়া তার মাঝে অলৌকিক ঘটনা কতোয়ানের মাঝে উল্লেখ করিয়া গিয়াছিগা সে এই যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের গ্রন্থকার গো তাই রঘুনাথ দাস গোস্বামীর শিষ্য গো এবং রঘুনাথ দাস গোস্বামীর তাই নিত্যানন্দর শিষ্য গো
অর্থাৎ নিত্যানন্দ তার মানে গুরুর গুরু নিত্যানন্দ প্রভু এবং সে রঘুনাথ দাস যে বাগা তাঙ্গর সেবিত বিগ্রহ হইল তাই বৃন্দাবনে শ্রী শ্রী মদন গোপাল সেবিত বিগ্রহ গো এবং ওর মাঝে নিত্যানন্দ প্রভুর বিগ্রহ আছে ওর মাঝে এই নির্দেশন পানার পরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মনে শঙ্কা পারত কি নোয়ারত উচিত কি অনুচিত এক যৌতা খাল করলো খাল করিয়া তা যে বাগা তার গুরু নিত্যানন্দ প্রভুরে যে বাগা প্রণাম করলো বৃন্দাবনের সেই মদন গোপাল বিগ্রহর কাদার মাঝে সেই নিত্যানন্দ প্রভুরে ওর মাঝে তার হোমাইল ওর মাঝে যে বাগা নিত্যানন্দ প্রভুরে যে মালাহান দিয়াছি মালা পিজা দিয়াছি ওর মাঝে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে বাগা নিত্যানন্দ প্রভুরে যে বা ইয়াথাঙ্গান নেনার কাজে হোমা দিল ওর মাঝে নিত্যানন্দ প্রভুর আর মালাহান আইয়া কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর মুরগত আইয়া হমিল তো ধারবিল যে আর কি প্রভুয়ে মোরে ইয়াথাং দিল মাতেরান কিয়ান আজ্ঞামালা পাইয়া মোর হইল আনন্দ তাহাই করিনু এই গ্রন্থের আরম্ভ চৈতন্য লীলা রত্নসার স্বরূপের বান্ধার তিহু থইলা রঘুনাথের কণ্ঠে তাহা কিছু যে শুনিল তাহাই ইয়া বিচারিল ভক্তগণে দিল এই ভেতে ভেথান মানে উপহার হান বা মালা হান দিল আর কি ভক্তর ইয়াত হাঙ্গান পাড়া করিয়া তা মনে করলো আর কি তে এর মাঝে মাঝে তার সেই নিত্যানন্দ প্রদমানন্দে প্রণত ইয়া যে পাহাড় মাত্র কৃষ্ণদার চরণের তার আশীর্বাদ ইল ওর মাঝে মাঝে তা ওয়ে কৃষ্ণদাস না করহ ভয় বৃন্দাবনে যাহা তাহা সর্বলভ্য হয় বৃন্দাবনে তে তাহা বিপেইতেই তাহা তি চিন্তা না করি আর কি তি যেহারে মাতারা ওসারে করিয়া গ্রন্থয়ন প্রণয়ন কর তে এই তাঙর এটা হাবি রিয়াথাং লইয়া সেই নিত্যানন্দ প্রভুয়ে সেই গ্রন্থ হন আর কি তা প্রণয়ন করলো এর মাঝে যে গুরুবর্গ যেসারে গ্রন্থ হন মাঝে যেটাই পাকরিছি আপাদ মস্তক যে কোনো গ্রন্থ আন নিয়ম হান গ্রন্থ আন সেই সেবা করতে গেলে গা গ্রন্থ সম্পর্কে সাধুগুরু বৈষ্ণব ইলুইয়া গ্রন্থ সম্পর্কে অধ্যয়ন করানি এবং ভোজন মার্গ ব্যতীত এ ভোজন গ্রন্থ তা স্পর্শ করিয়াও এর মাঝে হাঁপানির কোনো সুযোগও নেই তো যাই হোক এই সুযোগে এর মাঝে মরে যে তা কৃপা করিছি আমরা আমি কৃতজ্ঞতা জানো মোর পরম পূজ্যপাদ পিতা গুরু এবং মোর পূজ্যপাদ সেই কামিনু মোহন স্বর্গীয় আমার কৃপা ছাড়া আমি শাস্ত্রের এর মাঝে কোনো সুযোগই মোর তা নেই এর মধ্যে মোর আর এক গুরু পিসা গুরু আর কি মধুমঙ্গল সিংহ চরণে কুতি কুতি দণ্ডবত আর এক গুরু আগইল তাই দালুয়ার সেই ব্রজগোপাল ওই ডাক্তার নিয়বুল্লাহ আর কি ব্রজগোপাল এরপরে সাপালিকির এই ব্রজেন্দ্র ওজা এছাড়া করিয়া বহু গুরু নি এই শাস্ত্রতা নিয়া হারপানির কাছে বলে বহু গুরু আতিল এই মানে তাদের লগে আমি এই শাস্ত্রতা নিয়া হারপানির চেষ্টা করিলু এর মধ্যে আর গুরুদেব আগইল তাই আর কি শ্রী সুরেন্দ্র চাটার্জী আর কি তার মি শরণাগত হয়েছিল এবং সর্বশেষ মোর সেনাখোয়ার পিতক আর কি সেই মোর গ্রন্থ গুরু আর কি হরিভূষণ সিংহ ই তাঙর মি চরণে কোটি কোটি ভক্তি কাতরুবি ইসে বিষয়হান চৈতন্য চরিতামৃত গ্রন্থ হেন আর কি গ্রন্থকর্তায় এই নির্দেশ পানার পরে তা খেয়াল করে দেয় যে এর আগের গ্রন্থবান শ্রী শ্রী চৈতন্য ভাগবত
গ্রন্থর মাঝে যেটা উল্লেখ আছে ওটা গৌরাঙ্গ মহাপ্রভুর সেই জন্মোত্তরী 24 বছর পেয়া সন্ন্যাস জন্ম গ্রহণের পরে এক বিস্তারিত নেই। এহে চৈতন্য ভাগবত গ্রন্থ যেটা নেই ওটাই গৌরাঙ্গ মহাপ্রভুর অলৌকিক লীলা। তো অলৌকিক মানে লৌকিকতা নাবে তোর মোরে সারে সাধারণ মানুষে যেটা দেখরাং করোরাং বিশ্বাস করোরাং ও সারে লীলা নাবে কারণ তাই আর কি অবিশ্বাস্য। তো এর অবিশ্বাস্য এটা যদি কুঙ্গা ওই যদি হুঁতারা মানে মাপতে পারে যে টাঙি মাত্তারা চৈতন্য মহাপ্রভুর নবদ্বীপ রেখি অনেক মানুষে তারে স্বীকার না করলারা তার নিয়া পড়থাছি নিন্দাছি আর কি ভাবুজ্ঞ কিতা কিতা বলিয়া আর কি সারে। তে এই চৈতন্য মহাপ্রভুর আগুই যদি অবিশ্বাস করতারা তার লীলা কথা যদি বিশ্বাস না করতারা কারণ অলৌকিক খান নাই অলৌকিকতা মানুষ বিশ্বাস করা নিহীন ওটাইলে কি হানি তুইতা যেমন তুচ্ছ তাচ্ছিল্য এই চৈতন্য চরিতামৃত মানে চৈতন্য মহাপ্রভু এটা করে থাইব তা এটা ইয়া থাইব তা এসারে সন্দেহ বা তুচ্ছ তাচ্ছিল্য করতায় বা করাদিও নয় মানুষ স্বভাব খান অহন মাঝে গ্রন্থ করতায় খাল করলো তা মি যদি এরে চৈতন্য মহাপ্রভুর অলৌকিক লীলাটা যদি মি যদি না লেখলে চৈতন্য মহাপ্রভুরে আগুয়েও সেই হান্না পেইতায় মোরাঙ্গু দুশো হন্না হইত। আর মি যদি গ্রন্থ লেখানির পরে মানুষ মাতায় যে গ্রন্থন পাকরিয়া মোর প্রভুরে অশ্রদ্ধা করতায় অবিশ্বাস করতায় বিষয় খুব জটিল বিষয় আনিয়া বলগা। কিন্তু মহান পণ্ডিত শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এন খাল করলো খাল করে তা মি যদি লেখন গ্রন্থন লেখন প্রভুর আজ্ঞাও পেইলু লেখানিও লেখন মানুহে মোর প্রভুরে সমালোচনা করতায় তে দুশো হন্তে মোরাঙও হাইয়া পড়তই আনা মি না লেখলে তে দুসান আগ্রহ হান না পিতায়। তো মি লেখানির কারণে অবিশ্বাস করলে দুশো মোরাঙও হানিয়া হাইতই। আর যদি না লেখন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ যদি মি যদি না লেখৌরি ও তাইলে গুরু আজ্ঞা অমান্য বৃন্দাবনের গুরু তাই গুরুবর্গ তাই আর কি আর ইয়াথাং দেয় জাতি গ্রন্থহান লেখ বলিয়া ওতে কি সংকট ধর্ম সংকট এখান ধরে মাথা দা লিখলেও অসুবিধা গ্রন্থহান না লিখলেও গুরু আজ্ঞা অমান্য হাতে গ্রন্থ তাই আমি পৃথিবীর ভাবি দেখো না তা দেখি গ্রন্থহান লেখতারা তা মানুষ তাই হারপানি বিষয়বস্তু হারপানি পাকুরিয়া হারপানির কাজে গ্রন্থকার যথাসাধ্য চেষ্টা করে তা বিষয়বস্তু তা এটাই হারপানির কাজে মানুহে হারপানি। তো ব্যতিক্রমান এর মাঝে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীয়ে ব্যতিক্রমান করলো হান কি হান এটা আমি পেজাঙাই পড়ে দে তারপরে এটা আগে তো শুনিয়া থা বেললে হয়তো গ্রন্থ শুনতে সুবিধা হইতো এই কারণে শুনে তাহানি আলোচনা করো নাংতা আদিলীলাত মাতিয়ে তা এসব সিদ্ধান্ত কথা কহা নাহি যায় না কহিলে কেহ ইহার অন্ত নাহি পায় অতএব কহি কিছু করিয়া নিগুড়ো বুঝিবে রসিক ভক্ত না বুঝিবে মূঢ় হৃদয়ে ধরে জয় চৈতন্য নিতানন্দ এসব সিদ্ধান্তে সে পাইবে আনন্দ। খুব তাৎপর্যপূর্ণ কথা আন মাতে গেল তা গ্রন্থবর্তাই মাতের দা যে মোর গুরুবর্গের নির্দেশ গোস্বামীগণের নির্দেশ মি গ্রন্থ আনতে প্রণয়ন করত কিন্তু করি আনি গুড়ো অর্থাৎ সাধারণ মানুষে চৈতন্য চরিতামৃতন পাকরিয়া সাধারণ মানুষে হান না পেইবা নিগুড়ো করিয়া গ্রন্থকর্তায় সাধারণ মানুষে হান না পানিরও সারে লেখলো থাকতে সাধারণ মানুষ পুরা হাত পিতাইতা করে বুঝিবে রসিক ভক্ত না বুঝিবে মূঢ় মূঢ় মানে আমি মূর্খ হুনানি নুমিনের বলিয়া মূঢ় মাতিয়ে তা অর্থাৎ মূর্খ মানে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সম্পর্কে হাবিয়ে যেটা মূর্খ তাই হান না পিবা। আর যদি না লেখ ও তাইলে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর তত্ত্ব কথা
কুঙ্গই হাঁপি দেই যা হান্না পিতায় অহন্য মাদের দা হৃদয়ে ধরে যে চৈতন্য নিতানন্দ এসব সিদ্ধান্তে সে পাইবে আনন্দ। যেগই চৈতন্য মহাপ্রভুর প্রতি যথোপযুক্ত শ্রদ্ধা ভক্তি আছে, যেগই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি যথোপযুক্ত শ্রদ্ধা ভক্তি আছে, কেবলমাত্র তাঙি চৈতন্য চরিতামৃত গ্রন্থ হন হারপা পারতায় হারপিয়া ওমনা। অর্থাৎ গ্রন্থকর্তায় যে অকর্তেই এরে তাহাবি গুরুবর্গ তাহাবিরে ভক্তি করলো, নমস্কার দিল, দিয়া এর মাঝে খুব তাৎপর্যপূর্ণ বিষয় আন মাতিছে আন জিয়ান এই যে নমস্কার না বন্দে বন্দে বলতে আমি হমাদে না বন্দনা করানি মাতরা, কিন্তু আরও বেহাতে আর কি যে আগে যে মাতিয়া গেল গিয়া সুগা যে এর মাঝে ওই সামান্য বন্দনা বা নমস্কার এবং বিশেষ বিশেষ শান্তির দায়রে আকবরে যে গড়ে উদ্দেশ্য করিয়া হমাদে না হাতে এর মাঝে গ্রন্থকর্তায় এর মাঝে যে আদি আদির মাঝে তা উল্লেখ করে ভিতরে উল্লেখ করিয়া গেছে গা এর মাঝে অন্তলীলার কথা আনার কি এর মাঝে মাতিয়া গেছে গা তা ভ্রাত কীর্তয় নাম গোকুল পতেরুদ্দাম নামাবলিং ইয়দ বা ভায় তৈশ দিব্য মধুরং রূপং জগন্মঙ্গলং হন্ত প্রেম মহারসুজ্জ্বল পদে নাসাপীতে সম্ভবেত শ্রী চৈতন্য মহাপ্রভুর যদি কৃপাদৃষ্টি পতেন্ন তয়ী। অর্থাৎ এর মাঝে হতো কুঙ্গ শ্রী প্রবোধানন্দ সরস্বতী। এই প্রবোধানন্দ সরস্বতীর খুব মাধুর্যপূর্ণ বাড়িয়ান আছে গো। প্রবোধানন্দ সরস্বতী আগের নাংহানে প্রকাশানন্দ সরস্বতী। এই প্রকাশানন্দ সরস্বতীর বেয়জ্ঞ ইলতায় ভেঙ্কট ভট্ট এবং প্রকাশানন্দ সরস্বতী তাঙি বেইবুনি। এই ভেঙ্কট ভট্টর কৃতজ্ঞ ইতাই গোপাল ভট্ট সরগোস্বামীর অন্যতম আগত এগোইল তাই এই যে প্রবোধানন্দ সরস্বতী তাই প্রকাশানন্দ সরস্বতী ইছিল তাঙিল তাই আর হি দ্বৈতবাদ ব্রহ্ম মানে জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এসারে যে কৃষ্ণ প্রেম ভক্তি শূন্য চিন্তা হাতে তা আসিলাতা যে পাগা গৌরাঙ্গ মহাপ্রভুর সংস্পর্শে আহিল অহন মাঝে প্রবোধানন্দ সরস্বতী তা প্রকাশানন্দ সরস্বতী বাদ দিয়া গৌরাঙ্গ মহাপ্রভু থাইল তা প্রবোধানন্দ সরস্বতী এবং কাশীর পণ্ডিত গো গোপাল ভট্ট গোস্বামীর বাপক ভেঙ্কট ভট্টকর বেয়জ্ঞ এবং দিব্য খুব মাধুর্যপূর্ণ বাড়িয়ান আছে গো। এবং গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশে তা বৃন্দাবনে গিয়া বাস করলো, বৃন্দাবনে বহু গ্রন্থ প্রণয়ন করলো। এর মাঝে বৃন্দাবন মহিমামৃত বলিয়া গ্রন্থ আনু প্রণয়ন করেছে। এর মাঝে এটা বারা প্রবোধানন্দ সরস্বতী পাদ মাতি এটা ভ্রাত যে হে বেগুনি যে তুমি ব্রজরাস নন্দন শ্রীকৃষ্ণর যে প্রভাবশালী নামাবলী উচ্চৈশ্বরে কীর্তন করো অথবা বা ভুবন মঙ্গল পরম মধুর রূপ চিন্তায় করো, কিন্তু যদি তোমারাং চৈতন্য মহাপ্রভুর কৃপা দৃষ্টি পতিত নার চৈতন্য মহাপ্রভু যদি কৃপা দৃষ্টি তোমারাং নাদের না বেলার ও তাইলে সেই মহুজ্জ্বল রসময় বর্জ প্রেম লাভের যে উপায়হান কিসারে করিয়া ইতিহান ওহন তোমার তা নাইব। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া তুমি ব্রজের সেই রাধা কৃষ্ণের যে ব্রজের যে লীলা মাধুর্য ওটা তুমি আস্বাদন করে নোয়ারবাই। ওটাই আর কি আমাদের তাই কৃষ্ণ ভোজনের লগে লগে গৌর ভোজন করানি, যেহেতু গৌরাঙ্গ ভোজন বর্জন করলে শ্রীকৃষ্ণ ভোজন কদাচ সিদ্ধ নাইতই ওহনে মাতিয়ে তার কি
যে এই যে প্রভুদানন্দ সরস্বতী সেই গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু সম্পর্কে এসারে আলোচনা করিয়া গিয়াছে কথা তাতে এই প্রথম শ্লোক খান আমি এতে একটু আচ্ছাদন করলাম এর মাঝে দ্বিতীয় শ্লোক খানে তাই খুব তারপর বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয় পুষ্পবন্ত চিত্রসন্দ তমনুদ আমার মানুহে চৈতন্য চরিতামৃত এটা মঙ্গলাচরণের এটা মাত্রা প্রথম শ্লোক দ্বিতীয় শ্লোক সারে করে শ্লোক এটা ষোলোহান এটা হাবি মঙ্গলাচরণের শ্লোক এবং পিছেদে কিতা কিতা ঠাইতই এটা ইলতাই মঙ্গলাচরণের এর কিছু তাৎপর্যপূর্ণ বিষয় এর মাঝে গেলগা এর মাঝে যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে গুণ বর্ণনা করতে গিয়া কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীয়ে তার গৌরদেশে সময় আখাত দামাতে আবির্ভূত হইলে তার কি শ্রী চৈতন্য এবং শ্রী নিত্যানন্দ শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মাতারা তাকে আনার কি শ্রী চৈতন্য মহাপ্রভু যদি বেনিগ ওর নিত্যানন্দ প্রভু ইলতাই আর কি সূর্য এই যে জুলাগব কিন্তু একই সময়ে তাঙি এর মাঝে আবির্ভূত ইলতাই ইলাগা তাতে চন্দ্র সূর্যর মতোই হাবিয়ে যেসারে জগত কল্যাণ করে দের অন্ধকারে নাশ করে দের মাঝে তার সহিত গৌরদয় পুষ্পবন্ধ চিত্রৌ সন্দৌ তমনুদ অর্থাৎ তম অন্ধকার উনুনরে নাশ করিয়া অন্ধকার উনুনের বেলা দিয়া আর কি মানুষ তারে আর কি কিতা করে দের আর কি সেই ইঙাল ভগবত ভক্তির ইঙাল ধরে মানুষ তারে ধাবিত করে দে যেগোরা কৃষ্ণ ভক্তি আছে যেগোরা চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর প্রতি শ্রদ্ধা ভক্তি আছে তাঙির অন্তর এসারে করিয়া গালুইতই কিন্তু এর মাঝে ইলতাই যে সুলখান যেহান আর কি হ্যাঁ গৌরদেশে নিত্যানন্দ প্রভু উদিত উইল জোলাগ্য মালুইয়া এবং চৈতন্য মহাপ্রভু উদিত হইল সূর্য গইয়া এটা তম নাশ করে অন্ধকার নাশ করে নাশ করা নিয়ন্তে কি সারে বললে চৈতন্য সঙ্গীতা আমি পিছন দেবে তাঙাইয়া বা আগেও সারে উল্লেখ আছে শাস্ত্রে উল্লেখ আছে তা যে কৃষ্ণ সূর্য সম মায়া হই অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার তে এটা শাস্ত্রে তার মাঝে এসারে বহু ব্যাখ্যা করিয়া গিয়াছে গা তো চৈতন্য চরিতামৃতের মাঝে ব্যতিক্রমহান এবং আথুপা বিষয়ান ইলতাই সত্য ত্রেতা দাপর এবং কলিযুগের গৌরাঙ্গ মহাপ্রভুর প্রাদুর্ভাবের অবতরণের আগ পর্যন্ত এর মাঝে পৃথিবী এর মাঝে যত আসিলা তা এর মাঝে আমি দেখলাম যে দশবতার আর কি ইতে আর কি যে সেই কিতা বুদ্ধ অবতারের পরে আহিল যে শঙ্কর ভগবান আহিয়া শঙ্করদেব আহানির পরে আহিয়া বেদ উদ্ধার করলো গা তাতে গীতাহান আর কি শঙ্করাচার্য সেই গীতাহান এর আগেই আর কি বুদ্ধদেবে হাব্বি অস্বীকার করলো তা আর কি এটা নানান কথা আছে আর কি যাই হোক আমি ওটা হাবি বিস্তারিত না জানাঙ্গা এর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং নিত্যানন্দ প্রভু এর মাঝে নিত্যানন্দ প্রভু কিন্তু গ্রন্থকর্তার গুরুদেব এ কারণও হলেই যেহেতু তার গুরুদেব স্বয়ং ভগবান স্বরূপ অন্য প্রকাশ বললে তার নিত্যানন্দের প্রকাশ খান কিন্তু সে নিত্যানন্দ প্রভু আর কি যাই হোক তো এই চৈতন্য মহাপ্রভু আহানির পরে আগের যে শাস্ত্র আগের যে পুরাণ এটা হাবির সারাংশ আগেই মাতিয়া গেল গা যে এটা অনেক বহু পণ্ডিতে মাতিয়ে গেল তাই আগেই মাতিয়ে গেল আর কি যে
শ্রীমদ্ ভাগবতমের সারাংশ আনিল তাই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। তো যে শাস্ত্র যে সাধু সঙ্গ করলু তার মাঝে হাব্বির চরণ ক্ষমা প্রার্থনা করিয়া মাতুরিয়া বিশেষ করিয়া গৌরীয় ভজনে চৈতন্য চরিতা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ ছাড়া আর কি কোনো উপায় নেই। তে মোর যে গুরুদেব গো আর কি শাস্ত্র গুরু আর কি ইন্ডিয়ার শ্রী হরিভূষণ সিংহ শর্মা আর কি শেষানাঙ্গ সমাধবী তার কথা আনিল তাই কলিযুগে আহিয়া চৈতন্য চরিতামৃত গ্রন্থ না পাকরিয়া ওগো শ্রীমৎ ভাগবতম পাঠ করানির অধিকারই না জন্মিব আর কি। খুব তাৎপর্য চৈতন্য চরিতামৃত না পাকরিয়া শ্রীমৎ ভাগবতম সেবা করানিতে আর কি কিসারে করতাইতা খুব তাৎপর্যপূর্ণ বিষয়। আর অথচ এপারে আমি দেখরাং আর কি অনেকে মি নামাতিম আর কি মি হাবিরাম ক্ষমা চৌরি আর কি ওতাবারা চৈতন্য চরিতামৃত কি দিয়া চৈতন্য চরিতামৃত গ্রন্থান শ্রেষ্ঠ মাত্রাতা। আগে যে শাস্ত্রের মধ্যে অস্ত্র শাস্ত্র রামায়ণ আমার গোস্বামী তামেতা রামায়ণ করুণ রস প্রাধান্য, মহাভারত বীর রস প্রাধান্য এবং শ্রীমৎ ভাগবতম ভগবানের লীলা বর্ণনা এই লীলা আনিল তাই আর কি আমার উদ্দেশ্য আন আর কি। ওতে ওই শাস্ত্র তাই জ্ঞান করে তা শাস্ত্র তাই যোগ ভোজন করে ভোজনের ক্যাটাগরি আছে কনিষ্ঠ এবং মধ্যম উত্তম ভক্ত উত্তম কনিষ্ঠ মধ্যম ভক্ত যেটা আছে আর কি। তে ওটাই তাই বহু জ্ঞান হারপাই জানায় বহু শাস্ত্র পাঠ করিয়া আর কি যৌক্তিকতা আন টাঙি বিচার তারা। তো যৌক্তিকতা আন যেগো বিচারার ওর তাতে শাস্ত্র অধ্যয়নের কোনো বিকল্প নেই। আমি যদি শ্রীমৎ ভাগবত মহান পাঠ করো না পাঠ করিয়া যদি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত ভাগবত হাবি থা বলে গা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত দরকার না পড়েন না। আর মাঝে প্রসঙ্গক্রমে চৈতন্য চরিতামৃত এই আসরে থাইয়া চৈতন্য ভাগবত সংঘর হাব্বি ভক্ত মানাইরে যেটা পাঠ করে তারা তারও অনুরোধ খান আর কি অন্তত সাধুগুরুর ইয়াথাং সাধুগুরুর ই লইয়া চৈতন্য চরিতামৃত পূর্ণ গ্রন্থহান পাঠ করানির পরে গ্রন্থ সেবা হানি থক কি দিয়া বললে MA BA পাস করিয়া আমি দেখরাং আর কি MA BA পাস করি দিছি তাই স্কুলে গিয়া 9 10 ছাত্রছাত্রীরা বাগাই তারা অর্থাৎ আগের ক্লাস হতা পাস করিছো গই তলত ক্লাস হতারে ক্লাস করে পারতারা তা MA BA পাস করিছো গই ক্লাস 9 10 তা স্কুলের ছাত্রছাত্রীরা বাগাতে পারতে ওতে ঠিক ওসারে মাত্রা তার হি যে গীতাহান পাঠ করানির আগে রামায়ণ পাঠ করানি হোক এরপরে মহাভারত হান পাঠ করানি হোক মহাভারত হান এবং রামায়ণ হান যখন না পাঠ না করিস গই গীতা সম্পর্কে তার ধারণা কমিতই এবং গীতাহান না পাকরিয়া শ্রীমৎ ভাগবত মহান পাঠ করানি পূর্ণ নাইতই কারণ শ্রীমৎ ভাগবত মোহন গীতার আর কি পূর্ণাঙ্গ ব্যাখ্যা শাস্ত্রে সারে মাতের মুনির সে মাতারা এবং এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্বদ গোস্বামী আচার্য অতাই মাত্রা দায় শ্রীমৎ ভাগবত মহান না পাকরিয়া শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতান পাকরিয়া উপলব্ধি করে নোয়ারবা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত ভোজনের সর্বস্ত হন এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ হন আরও উপলব্ধি করে পারাং যদি শ্রী গোবিন্দ লীলামৃত গ্রন্থ অর্থাৎ এই গোবিন্দ লীলামৃত গ্রন্থ প্রণয়ন করানির পরে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ হন প্রণয়ন ইসেন আর কি এর রসের সুখ্যাতি সূক্ষ্ম ব্যাখ্যা আছে রসের সুখ্যাতি সূক্ষ্মতা যারা রসাস্বাদন করতারা নিত্য আনন্দ আর কি ভজনানন্দী বৃন্দাবনে যেটা ভজনানন্দী আসিও তাই আর কি তাঙ্গি চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য গোবিন্দ লীলামৃত গ্রন্থ পাঠ করিয়াই তাঙ্গি ভজনানন্দী আর কি এই ভজনানন্দী ও তার আর কি
যে আনন্দ হান আর কি ওই তাঙর যৎ কিঞ্চিত আনন্দ হন পানার কাজে বলিয়াই আমি এই ভোজন এটা হাবি করো রাংতা ভোজনের উদ্দেশ্য আনিল তাই এটা তো বহু প্রসঙ্গ আহাবরের গা যে উপনিষদে মাতিতে আর কি যে আনন্দ বললি তৈতৈরী উপনিষদের আনন্দ বললি হত মাঝে আর কি যে ব্রহ্মানন্দী ব্রহ্ম আনন্দ স্বরূপ আর কি অতে এই আনন্দ তৈরি আর কি জীব এটা আহিসি থাকতে জীব এটা হাবিয়ে কুরাং গিয়া নুই পাহান পেতাং আইগা কুরাং গিয়া আনন্দ হান পেতাং আইগা হাব্বি জীব যে একদম পেপুর আগত করিয়া জীব জন্তু আত্মি গরান্ত করিয়া ভাগ বললু হাব্বি মানুষ কুরাং গিয়া নুই পাহান পেতাং আইয়াতা এটা আনন্দ ব্রহ্মেতি বেজনাত আনন্দাত ধৈব খল্লমানি ভূতানি আনন্দায় এটা এটা আর কি জীব গো আনন্দ হতো আহিস গো আনন্দ হন তাল করিয়া জীব এটা আর কি বাঁচিয়া আইতা মি এহেন করলে এহেন আনন্দ পেত এহেন করলে এহেন ইত মোর সৌ সুমারা পরিবার ধন সম্পদ এটা হাবি করিয়া তাঙি ওই কেহান লাফান আর কি আনন্দ পেতা রাখান আর কি তাতে ওই আনন্দ হন পানার কাজে জীব এটা হাবি আসিতা এবং ভোজন করতার তো মানুষ হন আর কি যে আনন্দ পানার কাজে আর কি আমিতে ইহম আপেগে হতো আনন্দ পাবার নোয়ারো না মূল্যতে কি হানি তুই গাহান ওতে যে পাগা এ পাগাই যে নাপিলেও বস্তু মূল্যে গিয়া কুরাং পি তুই গাহান এটাই চৈতন্য চৈতামৃতের শিক্ষা তুই এ পাগাই আনন্দ পানা হানচা মূল্যে পড়ে আর হি ওসারে আনন্দ পাবার আনে এর মাঝে খুব মোর মনে পড়ে রাখি আমিতে দেখরাং আর হি যে মহান মহান মুনি ঋষি জ্ঞানী গুণী তাঙর ভোজন এবং তাঙর কিসারে দেহ সেই প্রাপ্তি যেহান কিসারে করিছে আর কি এটাই তাই যেমন মি মোর গুরুবর্গের মধ্যে আমার যে সেই গুরুবর্গ বপা বলা নিয়ে করে রাখি আমার খনো বপা আর কি তার দেহ ত্যাগ আর কি অলৌকিক এবং আমার গুরুবর্গর মধ্যে যে পাগার যে দালুয়ার যে আমার গুরুবর্গর আর কি সেই ব্রজগোপাল আর কি এটা অলৌকিক এটার যদি আমি হুনরাং আর কি এটাও সিদ্ধ পুরুষ হাকিও বলা নিয়ে করে কিন্তু সমাজে এটার মানে যথোপযুক্ত চর্চা যথোপযুক্ত তাঙর সান্নিধ্যে তাঙর এটা চর্চা না করা নিয়ে সমাজে তাঙি অবহেলিত হিতা আর কি যে পাশে গোপাল দাস বাবাজি মহারাজ যে গো বৃন্দাবনে আমার সাপালে কিরগো আর কি বৃন্দাবনে গিয়া সিদ্ধ মহাপুরুষ আগো আর কি বৃন্দাবনের আর কি 4-5 গো বৈষ্ণবের মধ্যে অন্যতম আগো তো এটাই আর কি ভোজনানন্দী হতে তেইবাং ইহে তেইবাং আপকে হয়তো আনন্দ না পেলো মূল্যতে পুরাং আনন্দ পেতো কথা অত গৌরাঙ্গ মহাপুরুষ উদ্দেশ্য আনিল তাই এই মানুষ তারে কিসারে করিয়া ভগবানের এই পদ হেন্দে আনিয়া তাঙি কিসারে করিয়া ইহজগতেও আনন্দ পানা মরলেও সেই চিন্ময় ধাম প্রাপ্ত না এহেনিল তাই সেই গৌরাঙ্গ মহাপুরু তথা সরগোস্বামীর তাঙর মতখান মানুষ তারে এই পতেন মানে ইলয়া চলানির কাজে বলিয়া এর মাঝে আরও কিছু তাৎপর্যপূর্ণই আছে আমি আস্তে আস্তে গ্রন্থর যতই ভিতরে হমিতাং আইগা এহেন আমি মঙ্গলাচরণ খান মাতনাং খান হবে শ্লোক দুহান আর কি আনুষঙ্গিক এটা আলাপ না করলে ভিতরে আমি রস আস্বাদন করেন মারতাঙাই তো এই যে গৌরাঙ্গ মহাপ্রভু তার নিত্যানন্দ প্রভু এর মাঝে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ তাতে কি তা সাথে ব্যাখ্যা করে পারে তা সেই শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দায় দোয়াপুরের সুখদেব গোস্বামী একমাত্র সুখদেব গোস্বামীয়ে সেই ভগবান শ্রীকৃষ্ণের লীলা তা সম্যক উপলব্ধি করে পারিছিল এবং তার মাঝে যদিও ব্যাসদেব সুখদেব গোস্বামীর বাপক ব্যাসদেব সেই শ্রীমদ্ ভাগবতম প্রণয়ন করেছিল কিন্তু তামাতির দায় আর কি যে মহাদেবের মাতির দায় ইদম ব্যক্তি সুখ ব্যক্তি ব্যাস ব্যক্তি বা ন ব্যক্তি বা ভাগবত গ্রন্থত মহিমা মাতে গিয়া এর মাঝে মহাদেবে মাতিল দার কি ভাগবত হন নিহার পাশু এবং সুখদেবে হার পাশে আর কুঙ্গ ব্যাসদেব ব্যক্তি বা ন ব্যক্তি বা ব্যাসদেবে খানি হার পাশে বা খানি হার না পাশে গ্রন্থান লিখে দেয় ব্যাসদেবে
কিন্তু সেই শিব ঠাকুরের মাতের তাই গ্রন্থ অনুমানে অর্থাৎ আড়াইগ সেই হাব্বি গ্রন্থ কিন্তু শিবে হারপাশে গো আর কি সেই শিব ঠাকুর এবং শিবে হারপাশে সুখদেবে হারপাশে এখন স্বয়ং শিবদেবে মাতের গান ব্যাসদেবে খানি হারপাশে খানি হান্না পাশে অতাবারা সেই ব্যাসদেব কিন্তু কলিযুগে আহিল তাই আর কি যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু অভিন্ন শ্রীকৃষ্ণ অবতরণ করেছে আগ তার হাব্বি পারিশোধ আহিছে গো হাব্বি পারিশোধ আহিলে থাকতে সেই ব্যাসদেবও আহিল সুখদেব গোস্বামীও আহিল সে ব্যাসদেবে আহিয়া করলো গাহান জ্ঞান শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ প্রণয়ন করলো শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ ব্যাসদেবে প্রণয়ন করলো এবং সুখদেব গোস্বামীও তার গুরু জ্ঞানে পিতা জ্ঞানে এর মাদের তার কি যে আমাদের তার কি চৈতন্য লীলার বেশ দাস বৃন্দাবন তার আজ্ঞায় করি তার উচ্ছিষ্ট চর্বণ কারণ তার পিতা এবং গুরুদেব হন সুখদেব গোস্বামী তথা অভিন্ন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এর মাতের হান আর কি এবং এটা কিন্তু তাদের মঞ্জুরিও তা কিতা আমার সাধন ভোজনে যেটা আছে আর কি যেটাই দীক্ষা নিয়া শিগাই দীক্ষা নেনার পরে গুরু প্রদত্ত মঞ্জুরি পাসিতা এবং গুরু প্রদত্ত মঞ্জুরি ভাবে হেন্ন তাঙি সেবা করতাই তা আর কি তাঙর ভোজন হানিল তাই ওই সেবা হান আর কি এবং ওই মঞ্জুরি যেটা প্রাপ্ত ইসি যে সমস্ত যে আমার গৌরীয় বৈষ্ণব এবং ভোজন যেটা কর্তারা দেয় চৈতন্য চরিতামৃত গ্রন্থ পাঠ করিয়া আলোচনা করিয়া শ্রবণ করিয়া তাঙর ভোজন পুস্ত অবশ্যই ইতই আর কি নাইলেতে যেটাই এই ভোজনে না হাইসিও তাই চৈতন্য চরিতামৃত গ্রন্থ পাঠ করিয়া খুব একটা তাঙি লাভবান এবং রসাস্বাদন করেন পারবা যে বহু প্রসঙ্গ আলোচনা ইয়া গেলগা এর মাঝে আর একো বিষয় আনিল তাই আর কি আমি 3 নম্বর শ্লোক এর মাঝে দিয়াইতা ইয়দ্বৈতং ব্রহ্মোপনিষদি তদৈপৈশ্য তনুভা ইয় আত্মান্তর্যামী পুরুষ ইতি সোহাইসাংস বিভব সরৈশ্বর্য পূর্ণ ইহ ভগবানস স্বয়ময়ং ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্ব পরমিহম খুব তাৎপর্যপূর্ণ বিষয় হ্যাঁ আর কি যেগো বেদে মাতিছে বেদ উপদেশে যেগো মাতিতা ইয়দ্বৈত অদ্বৈত ওগুলো তাইকে ব্রহ্ম গো কি হ্যাঁ আর কি ব্রহ্ম মাতারকে জ্যোতিও গইল তাই গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গকান্তি অর্থাৎ কৃষ্ণের অঙ্গকান্তি অর্থাৎ যুগশাস্ত্রে যে ঘরে মাতারা পরমাত্মা ওগইল তাই আর কি এই যে চৈতন্যের অংশস্বরূপ এবং সরৈশ্বর্য পূর্ণ ভগবান শ্রী নারায়ণ ওগইল তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর কি তে সরৈশ্বর্য ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য এরে সৈয়ানি যেগরাং আছে ওগো সরৈশ্বর্য কিন্তু এর মাঝে এগো নারায়ণ আমার গৌরীয় বৈষ্ণবে তাই কিন্তু নারায়ণরে আমার কিন্তু মাতারা তার আর কি ষোলকলা পূর্ণ নাবে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণ এটা 64 কলা পূর্ণ এটা যেটাই রূপ গোস্বামী শ্রীল রূপ গোস্বামী যেটার রসতত্ত্ব যেটা হাপি তারা তাই আর কি উজ্জ্বল নীলমণিতে বিস্তারিত ব্যাখ্যা আছে আর কি এরে মানে কলা তার আর কি 16 কলা 60 কলা 64 কলা তাই আর কি পূর্ণ হনিল তাই কুঙ্গ আর কি ব্রজেন্দ্র নন্দন অগৈল তাই আর কি ইহা ভিন্ন আমি কিছু নাহি জানি আর কি আমার ভোজনে গেল তাই ব্রজেন্দ্র নন্দন নন্দের নন্দন এরপরে তাই কুঙ্গ আর কি যশোদা আনন্দন এবং সেই মধুরার ওইটা তাই আর কি দৈবকীর কৃষ্ণ বসুদেবের কৃষ্ণ এবং যশোদানন্দন এবং নন্দের নন্দেন এটা পার্থক্য এটা খুব এই পার্থক্যটা
চৈতন্য চরিতামৃত না পা করলে, রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি না পা করলে এ পার্থক্যতা হার পানির কোনো সুযোগ নেই। বৃন্দাবনে আছে তার কি যশোদানন্দের নন্দের নন্দন, এবং মথুরাত মাঝে আছে গা তাই আর হি দৈবকী নন্দন বসুদেব নন্দন। এরপরে জ্ঞান কিরান এলাতে আর হি দ্বারিকাত, দ্বারিকার ঐশ্বর্য, দ্বারিকাধীশ শ্রীকৃষ্ণ আর কি। ওই দ্বারিকাধীশ শ্রীকৃষ্ণ গো কুরুক্ষেত্র লপুগত আহিয়া এর শ্রীমৎ ভগবত গীতা উপদেশ দিয়াছে আগো। ওগো কিন্তু বৃন্দাবনের কৃষ্ণ নামে গীতাহান মাতিছে ওগো। অনেক পাঠকে এই বিষয়টা সম্যক, যেহেতু স্বর গোস্বামী, রূপ গোস্বামীর, সনাতন গোস্বামী তথা গৌরাঙ্গ মহাপ্রভুর অনুসৃত গ্রন্থ অনুসরণ না করা নিয়ে এই তাঙ্গিয়ের বিভ্রান্ত তৎপরতারা আর কি। যে নন্দের নন্দন, যশোদানন্দন এবং দৈবকী নন্দন, বসুদেব নন্দন, দ্বারিকাধীশ কৃষ্ণ, এই পার্থক্যতা তাওনাং কিন্তু খুব একটা স্পষ্ট নেই, কিন্তু তাদের কোয়ালিটি সমান নাবে এখানে হারপানি লাগতোই আর কি। কারণ হনে যে শ্রীমদ ভগবত গীতা, শ্রীমদ ভগবত গীতা মাতিছে কৃষ্ণ নন্দের নন্দন যশোদানন্দন নাবে। রসের অনেক পার্থক্য আছে। এর মাঝে অদ্বৈত মানে এর মাঝে চৈতন্য মহাপ্রভু এরা গান মাতিয়ে গেছেন কিয়ান আগে আহিলতাই আর কি দ্বৈতবাদ, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই জগৎ এহেন মিথ্যা এহেন সেই শঙ্করাচার্য মাতিয়া গেল গাতা আর কি। ব্রহ্ম উদ্দা সত্য গো হেরতাপি মিথ্যা, কি দিয়া মিথ্যা আর কি। দেখরাং এটা হাববি ধ্বংসপ্রাপ্ত হইতইতা, যে জিনিস খান ধ্বংস হইতই হতে মিথ্যা আন নাই, যেহান থাইতই অহন ইলাতাই আর কি অহন আসল হান। তো থাইতই গো ব্রহ্ম গো ওটাই ইয়াতে জগতে এটা হাবি ধ্বংস হইতইতা, এটা হাবি মিথ্যা। ওতে গৌরাঙ্গ মহাপ্রভু আহিয়া করলো গাহান কিয়া স্বর গোস্বামীর মাধ্যমে মাতলো গাহান কিয়া না। এর মাঝে আগে আছে রামানুজাচার্য, মাধবাচার্য, নিম্বার্কাচার্য, বিষ্ণু স্বামী, এর চারগী পরম্পরা অনুসরণ করিয়া আহি এটা আহিসিতা গৌরাঙ্গ মহাপ্রভুর তার অনুমোদিত এর চতুর সম্প্রদায়। এই চতুর সম্প্রদায়ে আহিয়া এই যে রামানুজাচার্য ভক্তিয়ন খানি আনলো, মাধবাচার্য লেতাই আমি গৌরীয় বৈষ্ণব যেটা আমি আসি তাই গৌরাঙ্গ মহাপ্রভু বিশেষ করিয়া নিত্যানন্দ প্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু লেতাই মাধবাচার্য সম্প্রদায়, এরপরে নিম্বার্কাচার্য এবং বিষ্ণু স্বামী। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু আইল তাই এটা হাবির পরে, যদিও তার সম্প্রদায় নিতাই মাধবাচার্য আহিয়া আর কি মাধবাচার্য সম্প্রদায় তো আহিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর গৌরীয় মথান স্থাপন করলো এটা। এর চারি সম্প্রদায় তৈরি শিক্ষা দোহান নিয়া শ্রী শ্রী চৈতন্য শিক্ষাস্তকম প্রণয়ন করলো, যেহান আমি চৈতন্য শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অন্ত লীলার অন্তে এই চৈতন্য মহাপ্রভুর শিক্ষাস্তকম বিস্তারিত আলোচনা আমি পেইতা গাইগা, ওহন নিয়ে আলোচনা না করলু পরে পেইতা গাইগা। কিন্তু হেন লেতাই আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভুর এর মাঝে মত আনিল তাই দ্বৈতাদ্বৈতবাদ, দ্বৈত এবং অদ্বৈত এর বাদে হেন গৌরাঙ্গ মহার সংক্ষেপে আগে দ্বৈতবাদ ইলদানা রেখি যে ব্রহ্মসৈত্য জগৎ মিথ্যা দুহা নিল নাই, আর গৌরাঙ্গ মহার বেনা রেখি এরা দ্বৈত এবং অদ্বৈত, যে দ্বৈত এবং অদ্বৈত হান এর মাঝে এর একটু ব্যাখ্যা করি আজকার এন পাতখান এর মাঝে নপর টাঙায়। দ্বৈতহান কি আন দ্বৈতহানি তাই খুব সহজেই গৌরাঙ্গ মহাপ্রভুয়ে সনাতন গোস্বামীরে আর কি আমি পিতাকে মধ্যলীলার মাঝে ব্যাখ্যা করে গিয়াছে গাতা আর কি, যে এটা বোঝা যায় গিয়া সনাতন শিক্ষা বলি আর মাঝে বিস্তারিত আলোচনা করিয়া গিয়াছে গাতা। দেখি হান যে ব্রহ্ম বা আত্মা বা পরমাত্মা হাব্বির অন্তরে পরমাত্মার ভগবান বিরাজমান। ওটাই পরমাত্মা আমি যদি চিন্তা করো না জীব জন্তু লোক গাছপালা হাবির মাঝে যেগোই পরমাত্মা সর্বভূতে যেগো ভগবানরে দেখে ওগো কিন্তু উত্তম ভক্ত গো আর কি। যাই হোক আমি অন করে নোয়ারো না সর্বভূতে পরমাত্মার রূপে ভগবান বিরাজমান। ওটাইলে পরমাত্মার ভগবানের অংশ আগো পরমাত্মা, তাইলে তে জীব গো এবং ভগবানের আর কি অভেদ, পরমাত্মার রূপে আর কি অভেদ। কিন্তু আবার
গুণগত মানে পরিমাণগত দিক দিয়া ভগবান কিন্তু অসীম শক্তিশালী, জীবও কিন্তু তার শক্তি সীমিত। অত সনাতন গোস্বামীরে হেন বুঝা দেয়া এটা গৌরাঙ্গ মহাপ্রভু সহজ এটা আগে খুব কঠিন কঠিন শাস্ত্র আলোচনা করিয়া মানুষ সহজেই উপলব্ধি করে নোয়াল্লা, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুয়ে তারে খুব সহজ করে বুঝাইল তা গীতা। যেমন লেমগর জিগৌ বনঘার জিগৌ গুণগতভাবে আঁকব। আমি লেমগর জীবনও বাদ সিজা নোৱাৰো না, রান্না বান্না করে নোৱাৰো না, কিন্তু লেমগর জীবন নইনা চুলাহাত নিয়া জিগো জ্বালিয়া চুলাহাত মাঝে আমি বাদ সিজা পারো না আর কি, জিগোতে গুণগতভাবে জিগোতে আঁকব, কিন্তু পরিমাণে বেশ কম। মেসলাগ্য ত্যাগ দিয়া জিও চুলাহান ধরো না, ও জিও গনো আমি রান্না বান্না করিয়া আর কি আমি জীবন ধারণ খানা, ও জিও গো আর কি আস্তা টেঙার আগর জঙ্গল গো আর কি জি লাগাদের আর কি ওতে কারণে জিও গতে আর কি গুণগতভাবে আঁকবো, কিন্তু তার পরিমাণগত আর কি লেমগর জিও গই চুলাহার জিও গই যে সারে পার্থক্য ভগবানের আর কি সনাতন গোস্বামীরে বুঝা দেয়া তা ভগবান উঠি গোসারে গো মোর দেহগত যোগ পরমাত্মা গো ভগবানের যে অংশহান আছে ও অংশ নেই পরম ভগবান শ্রীকৃষ্ণ বা চৈতন্য মহাপ্রভু বলি অংশ তাই গুণগতভাবে তাই কিন্তু সমান। তো ওগুলো উপলব্ধি করে পারানি এহেনিল তাই আর কি ভোজন ঘাট। আর একও সহজ উদাহরণ আহান আর কি সনাতন গোস্বামীরে মাতি এটা যে হুনা হুনা রতি আহান ও হুনাহান, হুনা কেজি আহান ওনো হুনাহান আর কি, কিন্তু হুনা রতি ওর গুণহান্তে হুনা ওটাও হুনা গুণহান্তে সমান, কিন্তু পরিমাণে বেশ কম। পরিমাণে বেশ কম ওরানি অনের টাঙর ক্ষমতাও বেশ কম। তো এটাই তাই সেই আগের যে সত্য ত্রেতা দ্বাপর পেয়া যে তত্ত্ব আসিলে তা এটা হাবি গৌরাঙ্গ মহাপ্রভু আইয়া আর কি একদম তুবাক তুপ করে এটা হাবি আর কি কাপেতে নিলগাতা আর কি একদম জাজ্জল্য উদাহরণ দিয়া দিয়া দিয়া। আর এখানে তাই আমার গৌরীয় বৈষ্ণবের বৈষ্ণব দর্শন গান যেটা আর বৈষ্ণব দর্শন তো যেমন বৈষ্ণব বলতে বিষ্ণুর উপাসক কথা হাবি বৈষ্ণব, তাঙর বৈষ্ণব হেনে আমার গৌরীয় বৈষ্ণব হের আর কি পার্থক্য আনে হেন আর কি যে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব যেহান আর কি শব্দ দেখার আমি মাতলে গৌরাঙ্গ মহাপ্রভু যা মাতিয়া অচিন্ত ভেদাভেদ তত্ত্ব একই সময়ে আর কি ভেদ আছে একই সময়ে অভেদ এহেন উপলব্ধি করে পারানি আর কি। অর্থাৎ শুধু গৌরভক্ত মণ্ডলী এতে মঙ্গলাচরণ হান আমি আহিয়া জিগা মঙ্গলাচরণ হান আমি শ্লোক 3 পেয়ে আমি সেবা করিয়া গেলাম, বহু বিষয় আছে আমি এটা আলোচনা না করলাম আর কি। তো আগামীতে যে বৃহস্পতিবার শনিবারে সুস্থ ইয়া থাইলে আর কি সে অনিল রাজকুমার সিলেট তো তা সেবা আন করিয়া জিতইগা, এবং পরের বুধবারে ইন্ডিয়া তো ভারত তো আর কি পরম ভাগবত ডক্টর মানসে সেবা করিয়া জিতইগা। এটা কিন্তু এই যে 4 নম্বর আর কি এটা 16 যেতেন মঙ্গলাচরণ গান এর মাঝে বিশেষ মঙ্গলাচরণ গান দেয় একে তোরই 3 নম্বর পেয়ে আর কি এতে বস্তু নির্দেশ করে গান। প্রথমে এহলাতে প্রণাম গুরুবর্গের প্রণাম করলাম, দ্বিতীয়ত মাঝে বস্তু নির্দেশ এটা বস্তুহান জ্ঞান আর কি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুরে লাভ করানি এহেন এটা আর কি বিশেষ বস্তুহান। এরপরে তৃতীয় বিষয় তৃতীয় মাত্রাহান কে আর কি অদ্বৈত আর কি যে ব্রহ্ম এবং তার লীলা যেহান আমি ব্রহ্মর সাথে চৈতন্য মহাপ্রভু ব্রহ্মর সাথে সেই ভগবান শ্রীকৃষ্ণ এটার যে ভেদ এহেন এটাই আর কি এটার তত্ত্বটা আর কি আলোচনা আর কি আমি করিয়া গেলাম হেন তৃতীয় শ্লোকখান পেয়া। এর পরবর্তীতে এটাও খুব খুব মাধুর্যপূর্ণ বিষয় আর কি পরবর্তী ভাগবতায় পরবর্তী গ্রন্থ যেটা সেবা করতায় আমি এটা করিয়া জিতাইগা, এবং আমি নিয়মিতভাবে যে বুধ বৃহস্পতি শনি 3 দিন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ সেবা ইয়া জিতইগা, এবং কালিকা সেবা করতে শ্রী কৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের কালিকা গ্রন্থে সেবা দাহিত সেই অনুজ প্রতিম হেমন্ত সিংহ পলাশ, এরপরে রবিবারে সম্ভবত আর এক নিতু সিংহ
প্রতাপগড়ে তৈরি তা ভাগবত সেবা তাহিতই হাবিয়ে সেই ভাগবত শ্রবণ প্রাণীর কাজে হাবিরে আমন্ত্রণ থাই আর আজিকার পাতেহের মাঝে কোনো তৃতীয়রুচি দিয়া থাইলেও ভক্তি হাবির চরণে ভক্তি কাজ করে ক্ষমা প্রার্থনা করি আর কি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং আপন আপন গুরুদেবর চরণে ভক্তিকাত করিয়া আজিকার গ্রন্থ সেবা দেহের মাঝে বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ।